আপনার মায় আমার বাপর লগে অনেক আগে থেকে একটা অন্যরকম প্রেমের সম্পর্ক আছে। এটা হাতে নাতে ধরার পরেই আপনার বাপের সেকেন্ড ম্যারেজ করছে। ভাইরে আই জানি বেগিন আর মার দোষ। আই কিন্তু বেগিন জানি অন কিতাম। আপনার মাল লাগে যে আপনার জীবনটা নষ্ট হয়ে যান, এটা কিন্তু আপনি বুঝলেন না। আমি কিন্তু ঠিকই বুঝলাম। মনে কই ইয়ান্তাই লাভ দিব। আল্লাহ, এটা কি তা হলেন আপনি কি তাহলে লাভ দিরা? আনে কে আনে যেভাবে জড়াইয়া আর দইছেন মনে কুললো হেলাইন লন কুললন। আপনি আমার চিনচুন নেন। এ আনে কে? আমি হইলাম এই বাড়ির যে মালিক নানি, মালিকর যে দ্বিতীয় স্ত্রীর আমি একমাত্র ছেলে। ও আচ্ছা, আই তো জানতাম না। আপনি তো দেখি অনেক কিছুই জানেন। অনেক কিছু কিয়া? অনেক কিছু মানে হইলো আপনার যে মা, আমার বাপের তো নতুন স্ত্রী হইতে চাই। হ্যাঁ এটা জানি। আপনি তো কিছু জানার পরও আপনি আপনার মারে কিচ্ছু কইছুন না। কি কইতাম রে, দুঃখের কথা ভাই। আই আর মারে এত করে বুঝাইছি আর মা কোনো ভাবে বুঝতো চাই না। একটা কথা কই, সরি টু সে, মানে আমার কষ্ট লাগার কথাটা কইতে। হ্যাঁ, আপনার মার কি তা লজ্জাশরম বলতে কিছু নাইনি? হ্যাঁ, এই বয়সে আপনার মতো একটা মেয়ে থাকতে খালি টেকার লোভে আমার বাপরে বিয়া করতে চায়। এই যে আন্নে এখন রং কথা কইছেন, আর মাটিয়া হইছে লোভে আন্নের আব্বার হইছে ঘুরেনো, আর মা আর আব্বার লগে রাগ করি এ কাম করছে। জি না, আপনি ভুল জানেন। আপনার মায় নাই, বরঞ্চ আপনার বাপে আপনার মার উপর জিদ করিয়া তাই সেকেন্ড ম্যারেজ করছে। আপনার মায় আমার বাপর লগে অনেক আগে থেকে একটা অন্যরকম প্রেমের সম্পর্ক আছে। এটা হাতে নাতে ধরার পরেই আপনার বাপের সেকেন্ড ম্যারেজ করছে। ভাইরে আই জানি বেগিন আর মার দোষ। আই কিন্তু বেগিন জানি অন কিতাম। আপনার মাল লাগে যে আপনার জীবনটা নষ্ট হয়ে যান, এটা কিন্তু আপনি বুঝলেন না। আমি কিন্তু ঠিকই বুঝলাম। আমি তো বুঝলাম যে আপনার ভিতরে নদী নাই, সাগরুল্লাহ খান কষ্ট একদম খালি বাসি যার কি। অন যদি সত্যি আন্নের বাপে আর মারে বিয়া করি হেলায় তো আল্লাহ নো আন্নে সাগরে ভাসি চলে যাইবেন। না, সাগরে বাসি যাওয়ার আগে আমি আর আপনি আমরা দুজন মিলি এক হয়ে যাই। ও মা কি এখন আন্নে আর আয় এক হয়ে যায় মানি? আরে বাবা, এই এক হওয়া তো সে এক হওয়া নাই, মানে আমি আর আপনি মিলিয়া সরা পরামর্শ করিয়া আমরা একটা ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু আন্নের বাপেরে না বুঝাই আন্নে আরে বুঝাইতে নাইছেন, ঘটনা কি? আরে না, ঘটনা তো কিচ্ছু নাই। আসলে আমার মা তো গুম হয়ে গেছে, আমার তো খুঁজা পাইলাম না। এখন আমার কাছে লাগে যে আমার বাপে আমার মারে গুম করছে, আবার আমার যে বড় ভাই সৎ ভাই তারও খুঁজা পাওয়া যান না। আমার তো লাগে এটা বিশাল ষড়যন্ত্র, যাতে আমি এই সম্পত্তির কোনো খানাখংস না পাই। আন্নের কথা কান শুনিয়ে আমিও চিন্তা থরে গেছি। আচ্ছা আন্নে তো বেগিনে জানেন তো, আন্নে থানা মিতে যান না কিনলে, মামলা করেন না কিনলে? আরে থানা মামলা তো করমু, কিন্তু আগে তো শিওর হওয়া লাগবো যে তারা আমার মার লগে আসলে কিতা করছে। আন্নে বুঝতে চিন্তা করতে অতদিনে যদি আন্নের মার লগে একটা অঘটন ঘটি যায়। আরে সত্য কোনো সময় চাপা থাকে না। আমার মার যদি কোনো ক্ষতি হয় আমি একটাও ছাড়তাম না, খালি ধর্ম আর বাইরে আন্নে দৌড়াইবেন আর বাইর করবেন এটা হরে করবেন। ওনার এখন বুদ্ধি দিতেন হারবেন। বুদ্ধি? বুঝছি আন্নের কাছে বুদ্ধি সানাতে কলা গাছ ওদের কাছে বুদ্ধি সানা আরো ভালো। আরে না, আমার কাছে তো বুদ্ধি আছে, তো আমি তো বুদ্ধির ফ্যাক্টরি। আন্না আর একখান বুদ্ধি দেন। আর আব্বাদেন বিয়ে গিয়ে করছি অন হেতিরে বাড়িতে কেননে বাইর করবি এই বুদ্ধি কেন আন্নে আর দেন। উনি যাই হইল তো ঠিক আছে, আন্নে যেটা কইছেন এটা করিছে। বিয়ার হরে যদি হেতি বাইতে বাড়ি না যায় তাহলে দেখা যাইব আরেকটা বুদ্ধি আপনার বললাম, মানে বুদ্ধির ফ্যাক্টরি আমি। একটা বুদ্ধি ফেল আর একটা একটা বুদ্ধি ফেল আর একটা